যে আপনারা পাথর উত্তোলনের ক্ষেত্রে একই সুরে কথা বলছেন যে যদি পরিবেশকে কিভাবে নষ্ট করতে হয় তার কোনো নমুনা দেখতে হয় তাহলে বাংলাদেশকে মানুষদের আসা উচিত। যে এই পাথর বিগত দিনগুলোতেও সনাতন পদ্ধতির মাধ্যমে উত্তোলন করা হয়েছে। বিএনপির সংশ্লিষ্টতা আছে বা বিএনপির রাজনৈতিক কর্মীদের সংশ্লিষ্টতা আছে, নেতাদের সংশ্লিষ্টতা আছে, তখনই আপনারা যেটি করেন সেটি হচ্ছে যে কর্তৃপক্ষের এখানে দোষারোপ করার সুযোগ আছে, যেহেতু এখন প্রশাসন অনেকটাই অগোছালো। সাদা পাথর লুট করেছে যারা, সাদা পাথর লুট হয়েছে এটি কিন্তু ভিন্ন বিষয়। মাস দুয়েক থেকে সেই পাথরগুলো লুট হচ্ছে এবং এটি ব্রড ডে লাইট, একদম দিনের আলোতে এই পাথরগুলো লুট হয়েছে। তার বিরুদ্ধে কিন্তু দল তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে এবং আমি আসবো আপনার কাছে। এই যুক্তিটাও দিন দিন কিন্তু ফিকে হয়ে যাচ্ছে জনাব লতিফ। পাথর ব্যবসায়ী আমরা সিলেটে জনাব আপনি সহ জামাতের নেতা সহ বিএনপির নেতৃবৃন্দ সহ আমরা দেখেছি পত্রপত্রিকাতে যে আপনারা পাথর উত্তোলনের ক্ষেত্রে একই সুরে কথা বলছেন এবং তারই দিকে ইঙ্গিত করে বর্তমান পরিবেশ উপদেষ্টা ডক্টর রোজানা বলেছেন যে এক্ষেত্রে অন্তত রাজনীতিবিদরা এক, এবং তিনি আরেকটু আক্ষেপ করে বলেছেন, যেটি জনাব আলমগীর কবির ইতিমধ্যেই বলেছেন, যে যদি পরিবেশকে কিভাবে নষ্ট করতে হয় তার কোনো নমুনা দেখতে হয় তাহলে বাংলাদেশকে মানুষদের আসা উচিত। এই পাথর উত্তোলন যেভাবে করা হয়েছে আপনি কি তার পক্ষে কিনা? পাথর উত্তোলন যে ঘটনাটি কিছুদিন আগে ঘটেছে সেটি আলোচনায় কিভাবে আসলে এটি নিয়ে আমার মনে হয় শুরু করি। আপনি নিশ্চয়ই জানেন যে সাদা পাথর যে পর্যটন স্পটটি প্রতিষ্ঠিত হয়েছে 8 থেকে 10 বছর হবে ম্যাক্সিমাম, এবং তার পূর্ববর্তী যে সময়গুলো সেখানে কিন্তু রূপওয়ে ছিল, এবং আমরা যতটুকু জানি যে সেই পাকিস্তান পিরিয়ড অথবা সেই ব্রিটিশ পিরিয়ড থেকে কিন্তু সেই রূপওয়ের মাধ্যমে সেই পাথরগুলো ছাতক এবং সেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেত। পর্যটন স্পট হিসাবে যখন আপনার সাদা পাথরের নামটি আসে এবং পর্যটকরা যখন সেখানে যাতায়াত শুরু করে তখন সেটি আমাদের কাছে পরিচিতি পায় এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে আসতে শুরু করেন এবং সেই পর্যটন শিল্পকে কেন্দ্র করে সেখানে রিসোর্ট থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। পাথর উত্তোলন অথবা লিজ দেওয়ার ব্যাপারটি আলোচনায় তখনই আসে যখন আমাদের মাননীয় উপদেষ্টা বালু এবং পাথর লিজ দেয়া যাবে না বলে উনি একটি সিদ্ধান্ত দেন। তো সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপনার তখন সিলেটে বিভিন্ন পাথর ব্যবসায়ী, শ্রমজীবী, কর্মজীবী মানুষদের মানববন্ধন হয় এবং সেই মানববন্ধনে আমরা গিয়েছিলাম এবং আমিও গিয়েছি। আমি সেখানে যে কথাগুলো বলেছি সেটি হচ্ছে যে এই পাথর বিগত দিনগুলোতেও সনাতন পদ্ধতির মাধ্যমে উত্তোলন করা হয়েছে। সনাতন পদ্ধতি আমরা হয়তো অনেকেই বুঝি না। সনাতন পদ্ধতি সেটি দেশীয় হাতুড়ি অথবা কোদাল দিয়ে যতটুকু একজন শ্রমিক তুলতে পারে সেই পদ্ধতিটি অনেক আগের থেকেই প্রচলিত ছিল। আমরা বলেছিলাম যে ওই জনপদে যেহেতু অনেক মানুষের জীবন এবং জীবিকা নির্বাহের মাধ্যম হচ্ছে এই বালু এবং পাথর, জীববৈচিত্র্য নষ্ট না করে, পরিবেশের বিনষ্ট না করে সেই ম্যানুয়ালি অথবা সনাতন পদ্ধতিতে এই প্রক্রিয়াটি চালু করা যায় কিনা সেটি একটা বিশেষজ্ঞ টিম গঠনের মধ্য দিয়ে তাদের মতামতের ভিত্তিতে এই কাজটি করে নিলে ভালো হতো। এই কথাগুলোই কিন্তু আমরা বলেছিলাম। এটি বলার পরে আমার যতটুকু মনে পড়ে সিলেটের জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার মহোদয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পাথর ব্যবসার সাথে সংশ্লিষ্ট যে সমিতিগুলো আছে তাদেরকে নিয়ে সভা ডেকেছিলেন। আমরা সেই সভাতেও আমন্ত্রিত হিসেবে আমরা গিয়েছি। আমরা সেখানেও এই কথাগুলোই বলেছি। আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে যে রাজনৈতিক নেতৃবৃন্দকে বিভিন্নভাবে দোষারোপ করা হচ্ছে যে আমরা বক্তব্য কিভাবে দিয়েছি। ওনারা বলছেন, আমরা শুনছি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই কথাগুলো যখন আমরা বলেছিলাম সেই বলে যাওয়ার পরে কিন্তু প্রায় 2 মাস বা তারও অধিক সময় গিয়েছে। এই সময়ের মধ্যে থেকে কিন্তু আমরা এই সমস্যাটি সমাধান করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু সেরকম ইতিবাচক কোনো সাড়া আমরা পাইনি, আমরা দেখিওনি
এবং প্রশাসনের নির্লিপ্ততা কিন্তু এখানে একটি বড় ভূমিকা পালন করেছে বলে আমার কাছে মনে প্রশাসনের নির্লিপ্ততা একটি বিষয়, আপনি খেয়াল করে দেখবেন প্রশাসনের কিন্তু জনাব 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 লুদি, প্রশাসনের নির্লিপ্ততা এখন তো একটি সহজ টার্ম। 5ই আগস্টের পরে এই বিষয়টি কোনো কিছু হলেই প্রশাসনের নির্লিপ্ততা, বিশেষ করে রাজনীতিবিদরা এই অভিযোগটি সবসময় করেন। বিশেষ করে সেই সমস্ত রাজনীতিবিদরা এই অভিযোগটি করেন যে সমস্ত রাজনীতিবিদদের তাদের রাজনৈতিক দলের যেখানে দোষারোপ করা হয় সে সমস্ত ক্ষেত্রে। যেমন এক্ষেত্রেও আপনাদের একজন উপজেলা সভাপতিকে, বিএনপির বা ইউনিয়ন সভাপতিকে ইতিমধ্যেই তাকে তিনি অভিযুক্ত হয়েছেন এবং অভিযুক্ত হওয়ার পর তাকে পদচ্যুতও করা হয়েছে, তাকে দলীয় পদ থেকে তাকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ যখনই দেখানো হবে যে এখানে বিএনপির সংশ্লিষ্টতা আছে বা বিএনপির রাজনৈতিক কর্মীদের সংশ্লিষ্টতা আছে, নেতাদের সংশ্লিষ্টতা আছে, তখনই আপনারা যেটি করেন সেটি হচ্ছে যে কর্তৃপক্ষের এখানে দোষারোপ করার সুযোগ আছে। যেহেতু এখন প্রশাসন অনেকটাই অগোছালো, সেই অগোছালো প্রশাসনের একটি সুযোগ নিয়ে বিএনপির নেতাকর্মীরাই কেন এই লুটপাটে জড়িত হচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই খেয়াল করে দেখবেন যে সিলেটের প্রশাসন, আপনি বলেছেন যে দোষারোপ, আমি দোষারোপ করছি না, আমি আমাদের সিলেটের প্রশাসনের বিগত সময়গুলোর ভূমিকা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। ভূমিকাটা হচ্ছে এরকম যে যখন সেই বালু এবং পাথর কোয়ারি লিজ দেয়া হবে না মর্মে ঘোষণা দেয়া হয়, তার পরবর্তীতে কিন্তু আমরা সিলেটের প্রশাসনের সেই ভূমিকাগুলো আমরা দেখেছি। ওনারা তাৎক্ষণিকভাবে সেই ড্রাস্টিক অ্যাকশনে নেমেছেন, অনেকগুলো ক্রাশার মেশিন বন্ধ করেছেন, যাদের বিদ্যুতের কানেকশন ছিল সেই কানেকশন গুলো ওনারা খুলে নিয়ে এসেছেন এবং তার পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীরা রাস্তায় নেমেছেন, কথা বলেছেন, আন্দোলন করেছেন, শ্রমিকরা রাস্তায় নেমেছেন। আমরা কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিশেষ করে আমি সেখানে বলেছি যে এই মানুষগুলোর জীবিকা নির্বাহের যে মাধ্যম হচ্ছে এটি, এবং সেটি সনাতন পদ্ধতিতে তারা এই কাজটি করে আসছে এবং তারা এই কাজে অভ্যস্ত। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিষয়গুলো। কিন্তু আমরা এই কথাগুলো বলার পরবর্তী সময়গুলোতে প্রশাসনের ভূমিকাগুলো নিয়ে প্রশ্ন তুলেছি। প্রশ্ন তোলার পিছনে কারণ হচ্ছে আপনারা এই দুটা বিষয়কে কিন্তু এক করে ফেলছেন। দুটা বিষয় হচ্ছে কিরকম, বালু এবং পাথর কোয়ারি লিজ দেয়া হবে না অথবা হবে কিনা সেটা নিয়ে এক ধরনের আন্দোলন হচ্ছিল। সাদা পাথর লুট করেছে যারা, সাদা পাথর লুট হয়েছে, এটি কিন্তু ভিন্ন বিষয়। আমরা কথা বলেছি পাথর কোয়ারি লিজ নিয়ে, সাদা পাথর নিয়ে তো আমরা কোনো কথা বলিনি। কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি যে দুটি বিষয় কি একাকার করে এক করে বিষয়গুলোকে প্রচার করা হচ্ছে। আপনি খেয়াল করে দেখেন আমার বিষয় আমি আপনাকে আরেকটু স্পষ্ট করি। আমার বিষয় যে আসলে কোথা থেকে পাথর, সাদা পাথর থেকে হচ্ছে নাকি জাফলং থেকে হচ্ছে নাকি ভোলাগঞ্জ থেকে হচ্ছে নাকি বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে হচ্ছে, আমার প্রশ্ন এটি না। আমার প্রশ্ন হচ্ছে কেউ না কেউ এই পাথর লুট করছে। এই লুটের সাথে আপনাদের দলের অনেকেই জড়িত। এখন এই জড়িত হওয়ার প্রশ্ন যখন আসে তখনই আপনাদের স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার হচ্ছে এখানে প্রশাসনের ব্যর্থতা আছে। আমাদের সময় কম, আমাদের আরেকজন অতিথি অপেক্ষা করছেন। ধন্যবাদ আপনাকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যখন এই পাথরগুলো লুট হয় এটি কিন্তু এক রাত্রে অথবা একদিনে লুট হয়নি। আপনি নিশ্চয়ই দেখেছেন গত 15, 20, 25 অথবা মাস দুয়েক থেকে সেই পাথরগুলো লুট হচ্ছে এবং এটি ব্রড ডে লাইট, একদম দিনের আলোতে এই পাথরগুলো লুট হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে এত পাথর এমন ভাবে এখান থেকে দিনের আলোতে লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, শতাধিক ট্রাক লোড করে পাথর নেওয়া হচ্ছে এবং প্রশাসনের নাকের ডগা দিয়ে কিন্তু নিচ্ছে, এবং আমাদের মিডিয়া কিন্তু এই সংবাদগুলো প্রচার করেছে এবং সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিষয়গুলো এসেছে। আমরা নির্লিপ্ততা বলছি এই কারণে, তাদের উদাসীনতাকে আমরা খুব বিস্মিত হয়েছি যে এখন আপনি বলছেন যে বিএনপি কে দোষারোপ করা হচ্ছে। বিএনপি একজনের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছে এবং ফাইনালি সেটা যদি প্রমাণিত হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে একজন ব্যক্তির দায় তো আপনি দলের উপরে দিতে পারেন। একটা বিশাল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেখানে 18-20 কোটি মানুষের দেশে সর্ববৃহৎ রাজনৈতিক দলের একজন কর্মী যদি ডিরেইল হয় তার বিরুদ্ধে কিন্তু দল তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এবং আমি আসবো আপনার কাছে। এই যুক্তিটাও দিন দিন কিন্তু ফিকে হয়ে যাচ্ছে জনাব লতি। কারণ যখনই কোনো ধরনের কোনো ঘটনা ঘটে তখনই এই যে মানে সিম্পল একটি ব্যাখ্যা যে এত একটি বিশাল দল, এই বিশাল দলের দুই একজন তো এরকম থাকতেই পারে, এদের দায় তো দল নিবে না, এই দায় না নেয়া, এই যে একজন দুইজন যখন প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে
প্রত্যেকটি সেক্টরে যদি এরকম একজন দুজন করে থাকে বিএনপির, সারা বাংলাদেশে তখন কিন্তু হাজার হাজার হয়। এবং আপনাদের দলের নেতা তিনি ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীদেরকে বহিষ্কারও করেছেন।